আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশে প্রবাসে সকল সুন্নি মুসলমান নরনারী ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ দিন নবীজির আগমনের দিন। কাজ্জা আকুম মিনাল্লাহি নূরিহি ও কিতাবুন মুবিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন وقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সদাকাল্লাহু মাওলানা আযীম। পবিত্র ঈদ মিলাদুন্নবী নিয়ে যাদের বিরুদ্ধচারণ ওয়াহাবি খারেজি বা মাযহাবি সম্প্রদায়েরা বিগত দিন ধরে ঈদ মিলাদুন্নবীর যে বিরুদ্ধাচরণ করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। ঈদ মিলাদুন্নবীকে আমরা সকল ঈদের সেরা ঈদ এই কারণেই বলে থাকি যে নবীজির আগমন না হলে রমজান ঈদ, কোরবান ঈদ কিছুই হতো না। যে নবীর আগমন না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করতেন না। যেখানে আল্লাহ রব্বুল আলামিন নিজে জগৎ সৃষ্টির শুরুতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর। এর মধ্যে ওনাকে সর্বশেষ খাতামান নবিয়্যিন রাহমাতুল আলামিন আনিসিল গারবিন উম্মতে মুহাম্মদের জন্য শ্রেষ্ঠ রহমত আমার সাল্লাল্লাহু ইলা রাহমাতুল আলামিন শ্রেষ্ঠ রহমত হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য, আমাদের জন্য বরকত, নেয়ামত। এই বরকত এবং নেয়ামত আমাদের কাছে ঈদের চাইতে অতি উত্তম খুশি। তো এই খুশি উদযাপন করে এটা মুমিনের জন্য হক। জাহেল বাতের যারা, তারা এটা মানবে না, তাদের এটা মানার দরকারও নাই। যারা মানবে না তাদের ইসলাম তাদের কাছে, আমরা যারা মানি আমাদের ইসলাম আমাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়াল নবীজির আগমনের উসিলা যদি সম্ভব হয় রোজা রাখবেন। উত্তম ইবাদতের মধ্যে একটি ইবাদত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে রোজা রাখা। তো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সবাই রোজা রাখতে চেষ্টা করব এবং নবীজির দেখানো পথ অনুযায়ী আমরা চলতে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আরেকটি কথা বলতেছি, সেটা হলো মিলাদুন্নবী নিয়ে কেউ কারোর সাথে তর্ক বিতর্ক করার প্রশ্নে আসে না। নবীজির প্রতি ভালোবাসা, নবীজির প্রতি মহব্বত, এটা ঈমানের বহিঃপ্রকাশ। এখানে তর্ক বিতর্কের কোনো কিছু নাই। যার যেটা জানা আছে, যে যেটা মানবে সেটা তার কাছে।